মুর্শিদাবাদে আরও এক অলক্ষীর হদিশ। ৩ জনের পরিবারে ৮টি ব্যাংক অ্যাকাউন্ট। ৮টি অ্যাকাউন্টে ঢোকে লক্ষ্মীর ভান্ডারের টাকা। ৫ বছরের ছেলের অ্যাকাউন্টেও লক্ষ্মীর ভান্ডারের টাকা। অভিযুক্ত তারিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। আমরা চাই প্রকৃত প্রাপকদের হাতে এই অর্থ পৌঁছাক এবং জিরো টলারেন্স। আমরা চাই না কোনো অভারতীয়র অ্যাকাউন্টে এই টাকা যাক। আমরা চাই না যে পুরুষদের অ্যাকাউন্টে মহিলাদের এই কর্মসূচির টাকা যাক। ইতিমধ্যে রাজ্যের বহু জায়গা থেকে অবৈধভাবে পুরুষরা যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন গ্রেপ্তার হয়েছে। অলক্ষীতে জিরো টলারেন্স। সরকারি জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা তাঁরাই পাবেন যারা যোগ্য, যাদের পাওয়ার কথা। ক্ষমতায় আসার পর থেকে বারবারই এই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কারণ জেলায় জেলায় লক্ষ্মীর ভান্ডার নিয়ে ভুরি ভুরি অভিযোগ। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের এই ঘটনা তো চোখ কপালে তুলে দেবে। একটি পরিবারের ৩ জনের ৮টি ব্যাংক অ্যাকাউন্ট, ৮টিতেই ঢোকে লক্ষ্মীর ভান্ডারের টাকা। ইনি তারিকুল ইসলাম, স্ত্রী এবং ৫ বছরের ছেলেকে নিয়ে সংসার। অভিযোগ, তারিকুলের 4টি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছিল লক্ষ্মীর ভান্ডারের টাকা। তার স্ত্রীর 3টে ব্যাংক অ্যাকাউন্ট, সেখানেও লক্ষ্মীর ভান্ডারের টাকা। তাদের 5 বছরের ছেলেরও অ্যাকাউন্ট আছে, সেখানেও ঢোকে লক্ষ্মীর ভান্ডারের টাকা। পালা বদলের পর কড়া প্রশাসন। শুক্রবার রাতে তারিকুলকে গ্রেফতার করে পুলিশ। আপনার নামে কটা অ্যাকাউন্ট ছিল? না না, এদিকটা তাকিয়ে বলুন না, অসুবিধা কি আছে? হ্যাঁ, সেটা কে? মোস্তাফিজুর রহমান করে দিয়েছে। আপনার ছেলের কি 5 বছর বয়সে তার নামেও আছে লক্ষ্মীর ভান্ডার? হ্যালো, কতদের নামে আছে? সরকারি নিয়ম অনুযায়ী 25 থেকে 60 বছর বয়স পর্যন্ত মেলে লক্ষ্মীর ভান্ডার। অথচ চন্দ্রকোনার মনোহরপুরে বয়স 25 হওয়ার আগেই মিলছে লক্ষ্মীর ভান্ডারের টাকা। অভিযোগ, এলাকার তৃণমূল নেতা গৌতম দণ্ডপাঠ টাকা নিয়ে এমন অনেকের নাম লক্ষ্মীর ভান্ডারের তালিকায় তুলেছিলেন। অভিযোগ ওঠে সিভিক ভলান্টিয়ার তাপস দণ্ডপাঠের বিরুদ্ধেও। শনিবার পুলিশের জালে তৃণমূল নেতা গৌতম দণ্ডপাঠ। আমরা জানি লক্ষ্মীর ভান্ডার 25 বছরের ওপর হলে তাকে পাওয়া যায়। যেমন কিছু মহিলার নাম পাওয়া গেছে যাদের লক্ষ্মীর ভান্ডার কার্ড আছে, যাদের বয়স 20 এবং তার আশেপাশে, অর্থাৎ 25-এর নিচে, যেটা হওয়ার কথা না। সেটা এর ক্ষেত্রে জানা গেছে যে এই যে গৌতম দণ্ডপাঠ, যাকে অ্যারেস্ট করা হয়েছে, কিছু ক্ষেত্রে ব্রাইবের অভিযোগ আছে, যে টাকা পয়সা নিয়ে এই কার্ড, লক্ষ্মীর ভান্ডারের কার্ড এবং সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে। সেই ইনভেস্টিগেশনও চলছে। এরপর ফার্দার কারা কারা এটার সঙ্গে জড়িত আছে সেইভাবে আমরা করবো। এখন একমাত্র অ্যারেস্ট হয়েছে গৌতম দণ্ডপাঠ। পালাবদলের বাংলায় এবার চালু হচ্ছে অন্নপূর্ণা যোজনা। মাসে মাসে মহিলারা পাবেন 3000 টাকা করে। রাজ্য সরকার বদলাতেই একে একে সামনে আসছে লক্ষ্মীর ভান্ডারে জালিয়াতির অভিযোগ। কোথাও ভাতার টাকা ঢুকছে পুরুষের ব্যাংক অ্যাকাউন্টে, কোথাও আবার অনুপ্রবেশকারীও পান লক্ষ্মীর ভান্ডার। এই মুহূর্তে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন রাকিবুল শেখ, তার পিতার নাম মনসুর শেখ, তার বাড়ি হচ্ছে শিয়ালমারা। যে কর্মসূচি মহিলাদের জন্য, সেই কর্মসূচি তো ভেজাল এবং বেনজল ভেরিফিকেশন না থাকার ফলে ঢুকে বসে আছে। মুখ্যমন্ত্রীর এমন মন্তব্যের পরই মুর্শিদাবাদের বহরমপুর থেকে গ্রেফতার রাকিবুল। পুলিশের দাবি, জেরায় সে মুস্তাফিজুর রহমান নামে এক ব্যক্তির নাম জানান। তিনি নাকি জাল নথি তৈরি করে রাকিবুলের নাম লক্ষ্মীর ভান্ডারে নথিভুক্ত করেছিলেন। এরপরেই মুস্তাফিজুরকে গ্রেফতার করে পুলিশ। তাকে জেরা করে এবার রঘুনাথগঞ্জ থেকে তারিকুলের হদিশ। তার 3 জনের পরিবার, লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকছিল 8টি অ্যাকাউন্টে। অবশেষে গ্রেফতার তারিকুল। শুধু তারিকুলই নন, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের মনোহরপুর, এখানকার বাসিন্দা উত্তম কুমার সাউ, তৃণমূল কর্মী। বছর 2 ধরে তিনিও পাচ্ছিলেন লক্ষ্মীর ভান্ডারের টাকা। সম্প্রতি তাকেও গ্রেফতার করে পুলিশ। নিউজ 18 বাংলা।